ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন দয়া করে প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের রবিউল সানি মাস শুরু হয়েছে। আজকের ৩রা রবিউল সানি, বাংলা 11ই আশ্বিন। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গত ৩ জুমা যাবৎ কুরআনুল কারীমের ৩১ নম্বর সূরা লোকমান থেকে কথা শুনতেছিলাম। লোকমান হাকিম তার পুত্রকে যে ওয়াজগুলো করেছিল সেই পয়েন্টগুলোতে আমরা কথা শুনতেছিলাম। গত জুমাতে আমরা কথা সর্বশেষ সবর বিষয় গিয়ে কথা শেষ করেছিলাম যে লোকমান হাকিম তার পুত্রকে ওসিয়তগুলো করতেছিল। এর মধ্যে অন্যতম একটি ওসিয়ত অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তার পুত্রকে সে বলতেছিল, হে আমার পুত্র, হে আমার ছেলে, তুমি যখনই বিপদ আসবে তখনই তুমি সবর করবে, সর্ব অবস্থায় সবর অবলম্বন করো, সবর করবে। আমরাও আমাদের সন্তানদেরকে সবরের বিষয় বলবো, সবর সম্পর্কে তাদের সচেতন করব, সবর কি সেটা তাদেরকে বুঝাবো। এগুলো আমাদের কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আমরা এগুলো পালন করব। সবর সম্পর্কে গত জুমাতে বেশ কয়েকটি কথা বলেছিলাম যে আমরা যদি আমাদের সন্তানদেরকে সবরের শিক্ষা না দেই, ওই সন্তানরা যখনই কোনো বিপদের সম্মুখীন হবে তখনই হা হুতাশ শুরু করবে। তারা কষ্ট কি এটা তারা বুঝবে না। অনেক ক্ষেত্রে সবর না থাকার কারণে আত্মহত্যা করে। আপনাদের শৈলকুপাতে আত্মহত্যার হার সারা বাংলাদেশে যা না হয়, শৈলকুপাতে আছে বেশি হয়। অর্থাৎ পুরো শৈলকুপায় সেরা আত্মহত্যায়, পুরো ৬৪টা জেলার ভিতরে ঝিনাইদহ জেলা আত্মহত্যায় প্রথম। এজন্য আমরা সবর বিষয় আমাদের সন্তানদেরকে সচেতন করব। সবর যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, ওই সন্তানরা হাউ তাস করে একটা পর্যায়ে শয়তানের প্ররোচনায় নিজের জীবনকে শেষ করে দেয়।
কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আসর। আমরা এই সূরাটির সাথে সবাই সম্পৃক্ত এবং কম বেশি সবারই মুখস্থ আছে, অর্থ অনেকে হয়তো জানি। আমি আমার আলোচনার ভিতরে আসর বিষয় প্রায় সময় বলা হয়। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে 4টা গুণের কথা বলেছেন। একটা গুণ তার ভিতরে সবর। আমরা সূরা আসর তেলাওয়াত করি, অথচ এর মানে যদি না বুঝি তাহলে কি আর বলবো, এর চেয়ে লজ্জাকর কিছু আর হতে পারে না মুসলিম হিসাবে। সূরা আসর আমরা তেলাওয়াত করতেছি, ওয়ালা আসরি, আল্লাহ বলছেন সময়ের কসম। পৃথিবীতে সবচেয়ে পচনশীল বস্তুর ভিতরে সময় একটা। আল্লাহ সময়ের কসম কাটলেন, ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমগ্র মানুষকে আল্লাহ বললেন, সব মানুষ, সবাই তোমরা যারা আছো সবাই তোমরা ক্ষতির মধ্যে। এর মানে যদি আমরা বুঝি, ক্ষতির মধ্যে, সবাই আমরা ক্ষতির ভিতরে। কিভাবে ক্ষতির ভিতরে? আপনি নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন যে আমরা কত প্রকার ক্ষতির ভিতরে আছি। একটা মানুষ সময়ের যে দাম দেয় না, সে সময়ের মূল্য না বোঝার কারণে সে যে নিজের জীবন থেকে মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলেছে, এটাও তার ক্ষতি। যেমন দেখা যাবে যে আজকে জুমার দিন, এক শ্রেণীর ছেলেপেলে, এক শ্রেণীর মানুষ তারা জুমায় যে আসবে না, এটাও তার জন্য ক্ষতি। জুমায় আসলে তার জন্য কল্যাণ করছিল। জুমায় যে আমরা আসছি, আমাদের সর্বপ্রথম যিনি এসেছেন তিনি হাদিসের ভাষ্য অনুযায়ী একটা উট কোরবানির সওয়াব পাবো। সর্বশেষ যিনি আসবো তিনি একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাবো। সবচেয়ে বড় কথা হলো জুমার দিন যে ব্যক্তি কয়েকটা কাজ করবে। আমার আজ থেকে 5-6 জুমা আগে জুমার বিষয়ে কথা বলেছি, তারপর আজকে আবার বলছি যে জুমার দিন যদি আমরা কয়েকটা কাজ করি, এর একটা কাজ হলো সকাল সকাল উঠব, ফজরের নামাজ আদায় করব জামাতের সাথে। সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে জুমার দিনটা সেরা দিন, এবং যত নামাজ রয়েছে এই নামাজের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যত নামাজ আছে, এই সব নামাজের ভিতরে সেরা যে নামাজ সেটা হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা হলো সেরা নামাজ। কয়জনে পেরেছি? যদি না পারি তাহলে আমি সেরা কাজটা করতে পারিনি, আমার জীবনের সেরা কাজ হয়নি আজকের। আবার বলছি, হাদিসের কথা এটা, যে নামাজ সমূহের ভিতরে সেরা নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া। এই হাদিস তো মনে হয় 3-4 বার শোনানো হয়েছে এখন পর্যন্ত। যাই হোক, আমি এগুলো শুনাই আপনাদের উৎসাহ দেওয়ার জন্য যে এগুলো আমরা পালন করব, শুনে শেষ ক্ষান্ত রাখবো না। যে কথা বলতেছিলাম যে জুমার দিন এর গুরুত্ব যদি আমরা না বুঝি তাহলে এটাও আমাদের জন্য ক্ষতি। জুমার দিন সকাল সকাল উঠবো, ফজরের নামাজ আদায় করব, এরপরে জুমার প্রস্তুতি নেব, গোসল করব, সুগন্ধি ব্যবহার করব, গাড়িতে আসবো না, পায়ে হেঁটে আসবো, ইমাম সাহেবের কাছাকাছি বসবো, চুপচাপ থাকবো, কথাবার্তা বলবো না, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করব। এই যে কাজগুলো, নিজে গোসল করব, নিজের স্ত্রীকে গোসল করাবো। যদি এর একটা ব্যাখ্যা আছে, আপনারা সবাই বোঝেন, এগুলো ব্যাখ্যার দরকার হয় না। নিজে গোসল করব, নিজের স্ত্রীকেও গোসল করাবো। এই যে কাজগুলো, এই কয়েকটা কাজ, এগুলো করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময়, পদক্ষেপের বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা আর 1 বছরের তাহাজ্জুদ নামাজ এর সওয়াব দান করবেন প্রত্যেকটা পদক্ষেপে। সুবহানাল্লাহ। মানে আপনি পা দিচ্ছেন, প্রত্যেকটা পায়ে কদমে কদমে সওয়াব পাবেন। তবে সব আমলের সওয়াব পেতে হলে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। নিয়াত অন্তর, এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এখনো অন্তরের ভিতরে যদি আমাদের হিংসা, বিদ্বেষ, পেট ভরপুর থাকে তাহলে তো অন্তর পরিশুদ্ধ হলো না। যাই হোক, ও পয়েন্টে কথা বলবো একটু পরে। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, নিশ্চয়ই আল্লাহ বলছেন ইন্নাল ইনসান,
ইনসান মানে মানুষ, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু। এখানে 4 শ্রেণীর কথা বলা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এক, যারা ঈমান এনেছে। আমরা সবাই ঈমান এনেছি না? অবশ্যই ঈমান এনেছি। ঈমান না হলে তো মসজিদে আসতে পারতাম না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলেহ করেছে, নেক আমল করেছে। আমলে সলেহ মানে আমি ঈমান এনেছি, ঈমান এনে ঘরে বসে থাকিনি। এক শ্রেণী মানুষ আমাদের সমাজে আছে যে আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ আমার ঈমান আছে। ঈমান আছে কতটুকু এটা বুঝবার জন্য তাকে খেয়াল করলেই হয় ওই লোকটা ভালো কাজগুলো করে কিনা, আজানের সাথে সাথে মসজিদে যায় কিনা, জুমার দিন আজান হয়েছে মসজিদে আসে কিনা। যে ব্যক্তি এই কাজগুলো করবে ওর ভিতরে ঈমান আছে। ঈমান এমন একটা জিনিস যে আপনি ঈমানের পাওয়ারে, ঈমানের ক্ষমতা বলে আপনি মসজিদে চলে আসবেন। ঈমান বলতেছে এই আজান হয়েছে মসজিদে যা, মানে আপনার হৃদয়ের ভিতরে খোঁচাচ্ছে, আপনার অন্তরের ভিতরে খোঁচাচ্ছে। যদি এই না খোঁচায় তাহলে বুঝবেন ঈমান নেই। ঈমান আছে এটা বুঝবো কিভাবে? ঈমান আছে এটা বুঝবো কিভাবে? আমি আগে উদাহরণটা দিয়েছি। এটা বুঝবো এভাবে যে আমি একটা ভালো কাজ করার পরে আমার অন্তরের ভিতরে যদি প্রশান্তি আসে, এটাই মূলত ঈমান। ঈমান তো আর দেখানো যায় না যে আমার ঈমান আছে। দেখানো যায়? কেউ দেখাতে পারবেন ঈমান আছে? কাজকর্মের মাধ্যমে প্রমাণ হয় যে আমার এই কাজ, আমি যে কাজটি করতেছি এটা ঈমানদারের কাজ। মসজিদে আসছি আমরা ঈমানদারের কাজ, যা আজান হয়েছে মসজিদে আসবো। হ্যাঁ, এখন ঈমান আছে এটা বুঝবার মাধ্যম হলো যখনই কোনো ভালো কাজ করব, অন্তরের ভিতরে প্রশান্তি লাগবে। জুমার নামাজ পড়তে পারলাম না, পড়ার ইচ্ছা ছিল পড়তে পারলাম না, অন্তরে খোঁচাচ্ছে, একটা জুমা ছুটে গেল। এই যে খোঁচানো, এটাই মূলত ঈমান। এটাই কি বলেন? ঈমান। অন্তরে কষ্ট লাগতেছে, খোঁচাচ্ছে, আজকে জুমার নামাজ পড়তে পারলাম না, আজকের ফজরের নামাজ আমি উঠতে পারলাম না। মাসালা হলো ফজরের নামাজ আমরা অনেক সময় মিস করে ফেলি, অর্থাৎ ঘুমিয়ে থাকি, ফজরের সূর্য উঠে যায় তারপরে সজাগ হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এভাবে হয়েছে, যখনই উঠবো তখনই নামাজটা আদায় করে নেব। যদি সেটা উঠতে 8টা বাজে, সকাল 9টা বাজে, যখনই উঠবো ঘুম ভেঙেছে ওযু করে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেব। এটাই মাসালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এভাবে হয়েছে, বেশ 2-3 দিন পাওয়া যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা এক ঈমান এনেছে, 2 যারা আমলে সলিহ করেছে, আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্য পথে চলেছে, সত্য কথা বলেছে, সত্য পক্ষ অবলম্বন করেছে, ন্যায়ের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা একজন আরেকজনকে সবরের কথা বলেছে, সবর ধৈর্য ধারণ করেছে, যারা সবর করেছে। এই 4 শ্রেণীর বাদে 1 ঈমান, 2 হলো নেকামল, 3 হলো সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যের পক্ষ অবলম্বন করা, সৎ পথে চলা, এগুলো বোঝানো হয়েছে। 4 হলো সবর, যারা সবর করেছে, বিপদে আপদে যখনই কোনো সমস্যা হয়েছে সবর করেছে। এই 4 শ্রেণী যারা, তাদের কখনো কোনো ক্ষতি হবে না। এখন আমরা এই 4টা কাজ করতে পারি। ঈমান না হলে এনেছি, ঈমান আমরা পেয়েছি পৈতৃক সূত্রে, মুসলমানও হয়েছি পৈতৃক সূত্রে। বাপ মুসলিম ছিল, আমিও মুসলমান। বাপ আল্লাহকে বিশ্বাস করতো, নামাজ পড়তো, আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ি না, মানে বাবার চেয়ে আমার ঈমান কমে গেছে। এখন আমরা ঈমান আনলে ঈমানওয়ালা কাজ আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছো, আমিলুস সলিহা, এবার নেক কাজ করো। এখন ঈমান আনার পরেই নেক কাজ করতে হবে। যাই হোক, তাহলে আমরা সূরা আসরের ভিতরে 4টা শিক্ষা পেলাম যে এই 4টা কাজ যারা করবে তাদের কোনো ক্ষতি হবে না। ঈমান আনা, আমলে সলে করা, সত্যর পক্ষ অবলম্বন করা, সৎ পথে চলা, 4 হলো সবর করা। যদি আমরা এই 4টি কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন। সবর এমন একটা জিনিস যেটা ধরা অনেক কঠিন, সবর করা অনেক কঠিন, কিন্তু এর ফলাফল মিষ্টি হয়। কিন্তু আমরা সবর করতে পারি না। এই জন্য লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়তগুলো করেছিল, এর একটা ওসিয়ত হলো, হে আমার ছেলে, হে আমার পুত্র,
অসবির আলা মা আসাবাক, বিপদ বালা মুসিবত যখনই আসবে তখনই তুমি সবর করবে। আমরা এই সবর করার চেষ্টা করব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সবর বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুন, যারা সবরকারী তারাই, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম, যারা সবরকারী তারাই প্রতিদান পাবে, পুরস্কার পাবে, বিগয়রি হিসাব, বিগয়রি হিসাব, অপরিমিত হিসাব ছাড়াই। আল্লাহ বলছেন যারা সবরকারী, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, পুরস্কার দেবেন, বিগয়রি হিসাব, হিসাব ছাড়া। অতএব আমাদের সবর করতে হবে। বিপদ এসেছে, সবর করব। সবরের বেশ কিছু মাধ্যম রয়েছে। আমরা যদি দেখি আমাদের কোনো আপনজন মারা গেছে, তখন আমরা কি করব? আমরা সবর করব। সে সবরটা হবে কিভাবে? যখনই শুনেছি বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনার কাজ হবে ইন্না লিল্লাহ পড়া। আপনার কাজ হলো ওই অবস্থায় সবর করা। আপনার সন্তান মারা গেছে, কোনো হাদিসে এভাবে বলা হয়েছে, বলবে আলহামদুলিল্লাহ, এরপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আমাদের দেশে এইভাবে প্রচলন নেই, আমরা ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু তাও অনেকে পড়ি না। আবার আমরা সবর তো কতটুকু করি মরাবাড়ি গেলে দেখা যায়, কত প্রকার বিলাপ আছে, এগুলো আমরা করি। কেউ মাথা টাকায়, কেউ গায়ে শক্তি খাটায়, উল্টাপাল্টা যা আছে সবগুলো আমরা করি, ফালাফালি করে। কিন্তু এই অবস্থায় যদি কাউকে দেখেন যে একটা বাড়ি মৃত্যু মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রচন্ড লাফালাফি, কান্নাকাটি, দরজা টাকাটাকি, মাথা টাকাটাকি হচ্ছে, আপনাদের কাজ হলো ওখান থেকে যারা করতেছে তাদের কাছ থেকে দূরে সরা। দেখবেন ওই মানুষটা যদি একা হয়ে যায় সে আর কান্না করবে না। বিশ্বাস না হলে আমার এই থিওরিটা আপনারা প্রয়োগ করে দেখবেন। যদি দেখেন কোনো মানুষ মারা গেছে, তার বাড়িতে এভাবে কান্নাকাটি, লাফালাফি, মাথা টাকাটাকি হচ্ছে, ওই বাড়ির থেকে, ওই মানুষের কাছ থেকে সবাই দূরে চলে যাবেন, দূরে চলে যাবেন। দেখবেন যে ও আর একা কান্নাকাটি করতেছে না, আপনাদের দেখে ওই মানুষটা লাফাচ্ছে, ফাল মারতেছে, মাথা টাকাচ্ছে, আরো বেশি বেশি কাউলি গাচ্ছে, কান্নাকাটি করতেছে। সবর করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তার এক শ্রেণী হলো সবরকারী, ধৈর্যশীল। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যাই হোক, এই সবর বিষয়ে একটা আলাদা জুমায় কথা বলা দরকার, এখন বলবো না বিস্তারিত। লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়তগুলো করতেছিল যে তুমি বিপদে সবর করবে, এরপরে লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়তগুলো করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওসিয়ত করতে গিয়ে একটা পর্যায়ে তিনি বললেন তুমি মানুষকে অবজ্ঞা করো না। পরের যে 4টি পয়েন্ট রয়েছে, এই সবগুলো পয়েন্টই হলো ছাগল। পরের যে কয়েকটি পয়েন্ট, এর একটা পয়েন্ট হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি যখন মানুষের সাথে চলবে, কথা বলবে, মানুষের মধ্যে চলাফেরা করবে, তখন মানুষকে অবজ্ঞা করো না। অবজ্ঞা কাকে বলে, কত প্রকার কি কি, আমরা যারা নামাজি আছি আমাদের মধ্যে এগুলো আছে। মানুষকে অবজ্ঞা, সলিমদ্দি দক্ষিণ সাইডে বসলে কলিমদ্দি উত্তর সাইডে বসে, এটা এক ধরনের অবজ্ঞা। এই অবজ্ঞা করা যাবে না। মানুষ অবজ্ঞা করে যে কারণগুলো, আমি আয়াতটা বলে তারপরে বিস্তারিত বলতেছি। এরপরে বলা হয়েছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না।
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে যখন তুমি চলবে তখন তুমি অহংকারীর মতো চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে যখন তুমি হাঁটবে চলবে তখন এই হাঁটা চলা তুমি অহংকারী মানুষের মতো চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কোনো গর্ব অহংকারী যারা হিংসুক এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদেরকে ভালোবাসেন। সৎকর্মশীল মানুষ তারা যারা মানুষকে অবজ্ঞা করে না, হিংসা করে না, অহংকার করে না, গর্ব করে না। আর আল্লাহ তাআলা এটাই বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কোনো গর্ব অহংকারী যারা হিংসুটে মানুষ এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এর পরের আয়াত আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশইক ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন চলাফেরা করবে, হাঁটা চলা করবে তখন পদাচরণের মধ্যম পন্থা অবলম্বন করো। তার মানে হাঁটা চলা করারও একটা মধ্যম পন্থা আছে। উচ্ছৃঙ্খল মানুষের মতো হাঁটা চলা করো না। রাস্তা থেকে হাঁটছে এমন ভাবে যে মানুষের গায়ে বাড়ি দিয়ে, মানুষের গায়ে পাড়া মেরে, মানুষকে অবজ্ঞা করে ঠেলে, একেবারে নিজের গাড়ি আছে এমন ধরে যাচ্ছ যে মানুষ তোমার গাড়ির তলে, চাকার তলে পিষ্ট হচ্ছে, এভাবে অর্থাৎ অহংকারী মানুষের মতো তুমি পদাচারণ করো না। এটা আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে। লোকমান হাকিম তার পুত্রকে এগুলো বলেছেন, ওয়াকসিদ ফি মাশইক, হে আমার ছেলে, হে আমার পুত্র, যখন তুমি চলবে তখন তুমি অহংকারী মানুষের মতো চলাফেরা করো না। ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, বলা হয়েছে যে তুমি যখন কথা বলবে, মানুষের সাথে যখন পরস্পর কথা বলবে তখন তোমার কণ্ঠস্বরকে নিচু করো, উচ্চ আওয়াজে। দেখা যায় যে আমরা যখন কথাবার্তা বলি, দুজনের মধ্যে একটু সমস্যা হয়েছে, তখন আমরা এত পরিমাণ উচ্চ বাচ্চ আওয়াজে কথা বলি যে কথাগুলো আল্লাহ তাআলা বলতে নিষেধ করেছেন। লোকমান হাকিম তার পুত্রকে বলছেন, হে আমার ছেলে, যখন মানুষের সাথে কথা বলবে, দুজন পরস্পর একটা ডায়লগ করবে, তখন তোমরা যেন উচ্চ বাচ্চে কথা না বলো। আমরা যখন ঝগড়া করি আমাদের মুখে কি হাসি থাকে? নর্ম আওয়াজে কথা বলি আমরা। যদি নর্মভাবে কথা বলেন কারোর সাথে বাঁধবে না, কিন্তু দেখা যায় যে এমন উচ্চ আওয়াজে কথা বলে, এমন ভাবে কথা বলে যে কথা বলার কারণে ঝগড়া বেঁধে যায়। আপনি যদি একটা মানুষের সাথে, অর্থাৎ একটা সমস্যা হয়েছে, যদি স্বাভাবিকভাবে কথা বলেন ওই মানুষের সাথে কখনো সমস্যা হবে না, ঝগড়া বাড়বে না। আর যখনই উচ্চ আওয়াজে শুরু করবেন, আরে আমি, আর একজন বলে আমিও আমি, এই আমি করতে করতে লাঠি ঠ্যাঙ্গা যা আছে মাইপুলা 13, 14, 15 জন সব চলে আসে। এরপরে দল গোষ্ঠী যা আছে সব চলে আসে, শুরু মারামারি। আর এই জন্যই কোরআন যদি আমরা মানি তাহলে মারামারি হবে না। আর এটাই বলা হয়েছে যে যখন তুমি কথা বলবে তখন কণ্ঠস্বরকে নিচু করবে। হে আমার ছেলে, হে আমার বৎস, যখন কথা বলবে কণ্ঠস্বরকে নিম্ন করবে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। আল্লাহ তাআলা কি কথা বলেছেন যে যত কণ্ঠস্বর রয়েছে এর মধ্যে সবচেয়ে 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 মধ্যে একেবারে নিকৃষ্ট কণ্ঠস্বর হলো গাধার স্বর। আমি আজকের গাধার স্বর কখনো শুনি নাই। আপনাদের এই আলোচনায় আমি এখানে লেকচার তৈরি করার আগে আমি ইউটিউবে সার্চ দিয়ে গাধার স্বর কেমন সেটা শুনলাম। আসলেই খুবই বাজে, খুবই বাজে গাধার স্বর। আল্লাহ বলেছেন আর আমি শুনলাম আজকে প্রথম যে গাধার স্বর কেমন। নেটে সার্চ দিয়ে দেখলাম, দেখি যে আসলেই একেবারে বাজে একটা স্বর। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন যে যত স্বর রয়েছে এর মধ্যে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। মানুষ তোমরা এই গাধার স্বরের মতো উচ্চ আওয়াজে, নিকৃষ্ট আওয়াজে, নিকৃষ্ট ভাষায় মানুষের সাথে কথা বলো না। এই আয়াতের ভিতরে অনেক শিক্ষা আছে। আপনি যখন কথা বলবেন তখন মানুষের সাথে নিকৃষ্ট ভাষায় কথা বলবেন না, মানুষকে খোঁটা দিবেন না, মানুষকে অবজ্ঞা করবেন না, অহংকার করবেন না। এই 4টা পয়েন্ট এখানে বলা হয়েছে। এখন মানুষ কি কি কারণে অহংকারী হয় এর কয়েকটা পয়েন্ট আমি কথা বলতে পারবো, সময় অল্প, কথা বলতে পারবো না বেশি একটা। যে সমস্ত কারণে মানুষ অহংকারী হয় এর একটা হলো ক্ষমতা।
ক্ষমতা, এই যে ক্ষমতার জোরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে না? গেছে কি যায় নাই? গেছে। কি জন্য? ওই যে অহংকার বসে সে কথা বলেছিল। কি বলেছিল? যেগুলো হলো রাজাকারের বাচ্চা। এই একটা শব্দ মানুষকে যখন অবজ্ঞা করে তখন তার মুখ থেকে তুচ্ছ তাচ্ছিল্য, হিংসাত্মক, ব্যঙ্গাত্মক যত কথা আছে এগুলো বের হবে। আর এই শব্দটা বের হয়েছে ওই একটা শব্দেই। আর আল্লাহ বলেছেন অহংকার কিসের মূল? বলেন। অহংকার পতনের মূল। অহংকার পতন ঘটিয়ে দিয়েছে। মানুষ যে সমস্ত কারণে অহংকারী হয় এর একটা হলো ক্ষমতা, দুই সম্পদ। যার সম্পদ বেশি, ধরেন একজনের অনেক সম্পদ, এখন এই সম্পদশালী একটা লোক আপনাদের কাছে অথবা শৈলকুপা কোথাও আসলো, দেখা যাবে যে এই মানুষটির সাথে এই মানুষটি যদি সবচেয়ে সমাজের নিম্ন শ্রেণী তার সাথে হাত মিলাতে পারে তাহলে বুঝতে হবে এর ভিতরে অহংকার নেই। কিন্তু ওই সম্পদশালী ওই ব্যক্তি একজনের গায়ে কাদা, নোংরা, ময়লা, তার সাথে কি হাত মিলাবে? তার মানে তার সম্পদ, তার অর্থ, তার স্ট্যাটাস, এটা তাকে ওই যে মানুষের সাথে ভেদাভেদ তৈরি করে দিয়েছে। আর মানুষের যখন সম্পদ হয় তখন মানুষ অহংকারী হয়। যাই হোক, আমি এই সবগুলো পয়েন্টের সম্পর্কে যুক্তি দেব কোরআনের আয়াত দিয়ে। তৃতীয় হলো সন্তান। আমাদের যদি সন্তান সন্ততি থাকে, একজনের 10 ছেলে আর একজনের 10 মেয়ে, কার প্রভাব বেশি? ওই যার 10 ছেলে বেশি, মানে 10 খান শক্ত লাঠি, আর 10টা মেয়ে মানে মেয়েরা তো লাঠি মারামারি করে না। এখন তার এই সন্তানদের, ছেলে সন্তানদের শক্তিতে সে আর এক মানুষকে পিষ্ট করে ফেলে। মানুষ অহংকারী হয় যে কাজগুলোর জন্য। ক্ষমতা, সম্পদ, সন্তান, এরপরে বাড়ি গাড়ি। একজন অনেক টাকাওয়ালা মানুষ, তার বিশাল এক বাড়ি, সুন্দর চমৎকার টাইলস মোজাইক করে খুব সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে, অনেক আলোকসজ্জা করে রেখেছে। বিপরীতে তার বাড়ির পাশে এক ছলি মন্দির, কোনো মতে এক টিনের ঘর, বাঁশের খুঁটি। এখন দেখা যাচ্ছে যে ওই মানুষটির এই যে বাড়ি, তার যে কারুকার্য, ওই বাড়ির মানুষগুলো, কোনো মানুষ আসলে ওই বড়ওয়ালার কাছেই গিয়ে ধর্ণা দেবে। কিন্তু পাশে যে এক ছোটওয়ালা আছে যার বাড়ি টিনের ঘর, বাঁশের খুঁটি, তার বাড়িতে কেউ যাবে না। তার বাড়িতে গিয়ে খোঁজও নেবে না যে ওই যে বাড়ির যে ভিতরে যে থাকতেছে, বাঁশের খুঁটিওয়ালা বাড়ির ভিতরে যে আছে, সে খেয়েছে কিনা তারও খোঁজ নেবে না। আজকের সমাজটা আমরা এভাবে বিচ্ছিন্নতা, বৈষম্য তৈরি করে রেখেছি। যাই হোক, বাড়ি গাড়ি এগুলো আমাদের অহংকারের কারণ। সবার অহংকার এগুলোর জন্য আসে না। যারা আল্লাহ ভীরু তাদের কখনো এগুলো অহংকার হবে না, বরং সে এগুলো দ্বারা শুকরিয়া আদায়ের মাধ্যমে এগুলো পরিণত করবে যে আমার জন্য আল্লাহ, আমার এই গাড়ি যেন কখনো অহংকার না হয়, আমার এই বাড়ি কখনো যেন অহংকার না হয়, আমার সম্পদ যেন আমার কখনো অহংকার না হয়। এগুলো সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। তৃতীয় হলো জায়গা জমি। পঞ্চম নম্বর হলো জায়গা জমি। একটা মানুষের অনেক জায়গা জমি, এই জায়গা জমির জন্য মানুষ অহংকারী হয়। যাই হোক, এখন এই পয়েন্টে সূরা আল ইমরানের প্রথম দিকের আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ বলছেন ওদের এই যারা এগুলো নিয়ে গর্ব করে, অহংকার করে, এগুলো দিনের পথে পরিচালিত না করে, দিনের কোনো কাজে না লাগায়, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি মানে আল্লাহকে অস্বীকার করে শুধু কুফরি না, আল্লাহর নিয়ামত। একজনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, সেটা আল্লাহর নিয়ামত। একজনকে 10টা সন্তান দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। একজনের অনেক ভালো একটা বাড়ি গাড়ি হয়েছে, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া হলো অহংকার না করা। আর যদি আমি এগুলো নিয়ে জায়গা জমি, প্রভাব প্রতিপত্তি, সন্তান সন্ততি, টাকা পয়সা, এগুলো নিয়ে অহংকার করি, তাহলেই এর মানে হলো কুফরি করা। আর কৃতজ্ঞতা আদায় করা মানে হলো আল্লাহ তাআলার নিয়ামতের পক্ষে থাকা। এখন আপনি যদি অকৃতজ্ঞ হন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের
সন্তান সন্ততি, ধন সম্পদ, আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, এবং সন্তান সন্ততি যা আছে কোনো কিছুই কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এগুলো বরং জাহান্নামের ইন্ধন হবে। আমাদের সন্তান তাহলে আমাদের জাহান্নামের ইন্ধন হবে, আমাদের অর্থ সম্পদ জাহান্নামের ইন্ধন হবে। আরেকটা আয়াতে উদাহরণ দিচ্ছি, সম্ভবত সূরা হজের ভিতরে আয়াতটি এসেছে যে হাসরের ময়দানে মানুষের সম্পদ যারা যাকাত দিত না, যারা সম্পদগুলো জমিয়ে রাখতো, যারা সম্পদ জমিয়ে রাখে, এদের এই সম্পদগুলো হাসরের ময়দানে অজগর সাপ, অর্থাৎ অজগর সাপ না, একটা সাপে বিষ ধরে একটা সাপে পরিণত হবে। সাপে পরিণত হয়ে তারপরে তাকে এভাবে সবল দেবে, সবল দিতে থাকবে আর বলতে থাকবে আইনা মালুকা, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার ওই যে জমিয়ে জমিয়ে রাখতে, স্বর্ণ জমিয়ে রাখতে, টাকা পয়সা জমিয়ে রাখতে, মানুষকে দিতে না, সেই সম্পদ এগুলো আমি তোমাকে এখন খাচ্ছি। সম্পদ সাপে পরিণত হবে, কতটা ভয়ঙ্কর কথা। সুতরাং তাইলে কি করতে হবে, আমাদের এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যাই হোক, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটাও আলে ইমরানের সম্ভবত 12-13 আয়াত, প্রথম দিকে আয়াতটা আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতির ওয়াল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা এখানে 7টা বিষয়ের কথা বলেছেন। এক নম্বর বলেছেন মানুষের জন্য যুয়িনা লিন-নাস, মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে, শোভিত করা হয়েছে। মানুষের জন্য আকর্ষণীয় যে বিষয়গুলো সেটা আল্লাহ বলছেন, এক যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য আকর্ষণীয় এক নম্বর বস্তু হলো নারী। নারী আকর্ষণ কে না করে, ভালো একটা সুন্দরী বউ হোক, এটা কে না চায়। আর এটাই আল্লাহ বলছেন যে মানুষের জন্য সুন্দরী কি সেটাকে বুঝতে হবে। চরিত্র সুন্দর ছাড়া আরো যত চামড়া সুন্দর আছে ও একটাও সুন্দর না, সবগুলো হলো কালা, সবগুলো কি বলেন কালা। যাই হোক, এখন আল্লাহ বলছেন মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। এক নম্বরে নারী, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, দ্বিতীয় আকর্ষণ সন্তান সন্ততি, ওয়াল কনাতির, স্বর্ণ রৌপ্য পুঁজিভূত সম্পদ, ওয়াল কনাতিরিল মুকান্তরা মিনাদ যাহাবি, যেমন স্বর্ণ, ওয়াল ফিদ্দা রৌপ্য, ওয়াল খৈল মানে ঘোড়া। এখন তো আর ঘোড়া মানুষের আকর্ষণীয় কিছু নেই, এখন আকর্ষণীয় কি গাড়ি। এখন কি বলেন গাড়ি, তখনকার সময় ঘোড়া ছিল, এখন মানে খৈল মানে গাড়ি। এখন কার কত দামি গাড়ি, এগুলো মানুষের আকর্ষণ। আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়াল খৈল ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, পুঁজিভূত স্বর্ণ রৌপ্য, মাঠঘাটে যে জায়গা জমি, এরপরে ফল ফলাদি, এগুলো মানুষের জন্য আকর্ষণীয়। আল্লাহ তাআলা বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এগুলো দিয়ে মানুষ গর্ব অহংকার করে। আর আল্লাহ বলছেন যে যালিকা, এগুলোই হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ। এই সবগুলো হলো দুনিয়ার সম্পদ। আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট রয়েছে হুসনুল মাআব, উত্তম প্রত্যাবর্তন। তাহলে সুবহানাল্লাহ, আমরা এর মাধ্যমে জানলাম যে আমরা দুনিয়ায় যে সম্পদের পিছনে পড়ে আছি এগুলো সব সাময়িক, আর এইগুলো এই দুনিয়ায় পড়ে থাকবে। হ্যাঁ, এগুলো যদি আমরা আল্লাহর কল্যাণে ব্যয় করি, আল্লাহ তাআলা দ্বীনের পথে আমরা খরচ করি, তাহলে এগুলো আমাদের কাজে লাগবে। আর আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, জেনে রাখো এই দুনিয়ার সম্পদ চাকচিক্য লোভনীয় সবগুলো দুনিয়ায় থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটই হলো উত্তম প্রত্যাবর্তন। আমরা সবাই কার দিকে যাব বলেন, কার কাছে যাব? আমরা সবাই মরার পরে কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে এই দুনিয়া চিরস্থায়ী নয়, এখান থেকে আমাদেরকে পরকালীন একটা জীবন রয়েছে, সেখানে যেতে হবে। সুতরাং সেই জীবনটা যেন সুখময় হয়, এই দুনিয়ার এই বস্তুগুলো আমরা দান সৎকার মাধ্যমে আমরা পরকালীন জীবনকে সুখময় করবে, এটাই আয়াতের শিক্ষা। এরপরে এই প্রসঙ্গে আমি দু একটা হাদিস বলবো। মানুষ আমরা গর্ব অহংকার করি এই যে বিষয়গুলো নিয়ে, আল্লাহ বলছেন যে যার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন খরদালিন মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরের ভিতরে খরদাল মানে হলো এক জাররা, খরদালিন
যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে সেও জান্নাতে যাবে। তবে ঈমান আছে কিন্তু আমলে সলে করে নাই। এই আমলে সলে না করার কারণে, আমি শুরু থেকে আমলে সলে কথা বলে আসছি এই জন্য যে সূরা আসর তেলাওয়াত করেছিলাম, যে ঈমান আছে কিন্তু আমলে সলে না করার কারণে, নেক আমল না করার কারণে ওই লোকটা, একজনের অন্তরে ঈমান আছে কিন্তু নামাজ কালাম পড়ে নাই, ধর্মকরম বেশি একটা মানে নাই, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর জান্নাত জাহান্নাম সে বিশ্বাস করে, কিন্তু ধর্মকর্ম বেশি একটা করে নাই, কিন্তু শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে। এটাই এখানে বলা হয়েছে যে যার অন্তরে এক জাররা ঈমান আছে সেও জান্নাতে যাবে। কিন্তু এর পরক্ষণে বলা হয়েছে যার অন্তরে এক জাররা, মুসলিমের হাদিস এটা, যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। অহংকার এক জাররা, হিসাব করেন তো অহংকার আছে কিনা, এখান থেকে বের হলেই দেখা যাবে অহংকার আছে কিনা। যদি দেখেন আপনার জুতার উপরে, জাস্ট আমার মনে পড়েছে জুতার কথা এই জন্য বলতেছি, আরো অনেক উদাহরণ আছে। যদি দেখেন আপনার জুতার উপরে একজনের জুতা দুইখানে উঠে আছে, অথবা তার জুতার বালি আপনার উপর উঠে আছে, মনটা কেমন লাগবে? তারে ধরে বক্সিং দিতে মনে যাবে না? এটাই অহংকার। এটাই কি বলেন? এটাই অহংকার। তবে ভাই এটা কষ্টকর একটা জিনিস। জুতা আমরা করি কি, যে আমার জুতা জোড়াই সামনে থাকবে, জুতা ঠেলে ঠেলে তারপরে আমারটা সামনে ঢুকাই, এটা আবার কোন আচরণ? এটাও আপনার এক ধরনের অহংকার। আবার জুতার উপরে জুতা এইভাবে কেন করব? আপনার জুতা জোড়া যদি পিছনে জায়গা পান পিছনেই রাখেন। চেষ্টা করো প্রিয় ভাইরা, আমরা অনেকভাবে আমরা অহংকার করি, আমাদের অন্তরটা কেন যেন দিনে দিনে অহংকারী হয়ে যাচ্ছে। একজন গরিব, তাকে আমার ভালো লাগছে না, একজনের ছায়া আমি দেখতে পাচ্ছি না, তার কোনো কাজই আমার ভালো লাগতেছে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল যা কিছু করেন, হাদিসে এসেছে যার অহংকার আছে, অহংকার অহংকার এই আমল নেক আমলগুলো সব খেয়ে ফেলে। অহংকার আমাদের নেক আমলগুলো সব খেয়ে ফেলে। নামাজ কালাম যা পড়েন আপনি, হাদিসে এসেছে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, ঠিক আপনার যে অহংকার আছে আপনার নেক আমলগুলো খেয়ে ফেলে। প্রিয় ভাইয়েরা, আমিও যদি অহংকার হই আমাকে বলবেন, মানে একজন মুসলমান আরেক মুসলমানে কি বলেন? আয়না স্বরূপ, আয়না স্বরূপ। যদি দেখেন হুজুরের কোনো কাজে অহংকার আছে, হুজুরকে ডাইরেক্ট বলবেন হুজুর কাজটা অহংকারী হয়ে গেল না, আমি খুশি হবো, আলহামদুলিল্লাহ বলবো আমি, কারণ আপনি আমাকে ভুল ধরিয়েছেন। এই জন্য আমরা একজন আরেকজনকে এভাবে বলবো যে ভাই কাজটা অহংকারী হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত। আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পারি না, যার কারণে আমাদের এই অবস্থা। আর সমাজের মানুষ আমরা যারা আছি, আমরা মানুষকে একটা ভুল যখন দেখব, তারা গোপনে হোক যেভাবে হোক তার ভুলটা ধরিয়ে দেবো। তবে প্রত্যেকেরই মান সম্মান মানিজ্জাত আছে, চেষ্টা করব গোপনে ভুলগুলো ধরিয়ে দেওয়ার। যাই হোক, আমি আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করবো, সময় ওভার হয়ে যাচ্ছে। হাদিসটি হলো, এটা মুসনাদ আহমদের হাদিস, হাদিসের সর্বশেষ সর্ববৃহৎ কিতাব একটা। বলা হয়েছে আল্লাহ তাআলা তিনজনকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক, যারা অহংকারী। দুই, দাম্ভিক। দুটাই পরস্পর ভাই ভাই। অহংকার এবং দাম্ভিকতা দুটাই পরস্পর কি বলেন? ভাই ভাই। অহংকারী যারা আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। দাম্ভিক, এদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। তৃতীয়, যারা দান করে খোটা দেয়। যদিও আরেকটা হাদিসের মধ্যে বলা আছে যারা দান করে খোটা দেয় তারাও জান্নাতে যাবে না। দান করেছে খোটা দেয়। কিভাবে খোটা দেয়? আরে ওরে আমি এই গত বছরও 10,000 টাকা দিয়ে সাহায্য করলাম, 20,000 টাকা দিয়ে সাহায্য করলাম, ও আজকের আমার বিপক্ষে কথা বলছে, আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে। এই যে অর্থাৎ এই তিন শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরেকটা পয়েন্টে কথা বলে আমরা আলোচনা শেষ করছি, একটু সময় ওভার হয়েছে। আমরা কতটা মানুষ বেইনসাফি, আমাদের ইনসাফ নেই, যে টাকা দিয়েছে এজন্য আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, কেমন মানুষ হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মুসলিমদেরকে ক্ষমতা দিবে না, যারা মুসলিম, যারা ইসলামিক রাষ্ট্র চায়, ইসলামিক শাসন ব্যবস্থা চায় সারা পৃথিবীতে, এদের এই বিষয়টা খেয়াল করা উচিত। কেউ এর মধ্যে নাই, আমিও নাই, যতক্ষণ পর্যন্ত তারা ইনসাফ কায়েম না করবে। ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো ওটা, একটা উদাহরণ দেই,
যে নিজের সন্তানের দোষ এটা চোখে বাঁধে না, কিন্তু পরের বউ ঘরে আসতে পায়ে পায়ে দোষ দেখে, অথচ সেম দোষ নিজের পোলাও করেছে, নিজের মেয়েও করেছে, কিন্তু যখন দেখে বউ করেছে তখন ওটা চোখে বাঁধে। আপনার ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো ছেলেরও বিচার করবা আর নিজের বউয়েরও বিচার করবা, এটা হলো ইনসাফ। সমান, নিজের বউরে একটা চর দিলে ছেলেরও বিচার করো, ছেলেরও একটা চর দাও। মানে আমরা যদি ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারি, কশ্চিন কালেও এই মুসলিম জাহানে যারাই যত দল খুলুক আর যারাই নিজেকে ইসলামিস্ট মনে করুক, তারা কোনোদিন ক্ষমতায় আসবে না। আমাদের দেশে কিছু সেক্টর রয়েছে, যে সেক্টরে বৈষম্য, যে এখানে আমার দলের লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, এরকমের অনেক বিভিন্ন সেক্টর রয়েছে। বিশেষ করে ইসলামিক দলগুলো এই সেক্টরগুলো ভাগ করে ফেলেছে, আজকে বলতে হচ্ছে এগুলো, নাম নিচ্ছি না। এখন আমরা রাষ্ট্র ক্ষমতা চাই, কিন্তু আমি বেইনসাফি, ও কশ্চিন কালেও আমাদের ক্ষমতা আসলেও আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেবে না যদি আমরা বেইনসাফি হই। আর যদি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করি, আল্লাহ তাআলা আমাদের একেবারে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন। যাই, যে কথাগুলো বললাম সূরা লোকমান থেকে, আমরা লোকমান হাকিমের 10টি ওয়াজ তার পুত্রকে যে করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।